দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সম্পাদক ও বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে বিএনপি। রবিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর সম্পাদক, নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধানরা। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে কিভাবে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হতো এবং সাংবাদিকদের নিপীড়ন করা হতো তা উঠে আসে সম্পাদকদের বক্তব্যে। বিগত 15-16 বছর বিগত স্বৈরাচারী সরকার আমলে সবচেয়ে বেশি নিপীড়ন, চাপ, ভয়, ভীতির মধ্যে দিয়ে সংবাদপত্রকে যেতে হয়েছে, আমাদেরকেও যেতে হয়েছে। কারো কারো ক্ষেত্রে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি আবারও শফিক রহমানের নাম বলবো, তাকে জেলে যেতে হয়েছে মিথ্যা অজুহাতে, মিথ্যা মামলা। দেশ গভীর সংকটে উল্লেখ করে সিনিয়র সাংবাদিকরা বর্তমান পরিস্থিতিতে এবং ভবিষ্যতে ক্ষমতায় গেলে বিএনপির কাছে সংবাদ মাধ্যমের প্রত্যাশা তুলে ধরেন। ডর ভয়হীন পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে তারা বলেন, সংবাদ মাধ্যম স্বাধীন না হলে দেশের টেকসই উন্নয়ন হবে না। রাজনৈতিক, বিচার বিভাগ, গারোয়ার, প্রশাসন, পুলিশ, তারপর সেনাবাহিনী সবাই মিলে যদি আমরা একটা মণ্ডলী গঠন করতে পারি, দেশ তো সবার ঊর্ধ্বে, সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকখানি সহজ হয় এবং একটা গ্যাপটা দূর হয়ে একটা সমন্বয় তৈরি হয়। আসলে সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। যারাই ক্ষমতায় যায়, আমরা যদি বিএনপি বিজয়ী হয়ে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, বিএনপিও যেন মাথায় রাখে যে আমরা মানুষের পক্ষে প্রশ্নগুলো জানিয়ে রাখবো। বিএনপির শীর্ষ নেতারা সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সম্ভব সব রকম পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সরকারও ভুল করতে পারে, সাংবাদিকও ভুল করতে পারে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এই ভুলটা স্বীকার করার সৎসাহস থাকতে হবে। আমরা গণতন্ত্রের বিভিন্ন রকম ফের দেখছি। প্রকৃত গণতন্ত্র বা চিরায়ত গণতন্ত্রের আমরা যে বৈশিষ্ট্যগুলো জানি, সেখান থেকেও কারো যেন বিশ্বব্যাপীও এক ধরনের বিচ্যুতি আমরা দেখতে পাই। ইন্ডিয়াতে গদি মিডিয়ার কথা বলা হয়, মানে মিডিয়াকেও নানাভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করে। নম চমস্কি তো বলেছেন যে স্বৈরাচারী শাসনে যেমন ডান্ডা, তেমনি কঠোর গণতান্ত্রিক সমাজে মিডিয়াও এক ধরনের ভূমিকা পালন করে, যেটা প্রকৃত গণতন্ত্রের সাথে যায় না। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, তার প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্র শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। ব্যক্তিকে শক্তিশালী করার কোনো উদ্দেশ্য বিএনপির নেই। জনগণ যেটা আশা করে আমাদের কাছে, সেই আশাগুলোকে, প্রত্যাশাগুলোকে পরিপূরণের জন্য আমাদের একজন নেতা দরকার। সেই নেতা জনাব তারেক রহমান। তিনি বাধ্য হয়ে দীর্ঘ 17-18 বছর কষ্টকর নির্বাসিত জীবন যাপন করেছেন, আপনারা সবাই জানেন। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণের আমাদের এখনই সময়। যদি আমরা আগের কালচারে ফেরত যাই, যেখানে স্বৈরশাসকরা, ফ্যাসিস্টরা গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, যেখানে আন্ডার প্রেসার, মবুক্রেসির মাধ্যমে একই দৃশ্য আমরা আর দেখতে চাই না। 6 মাসে একবার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের প্রতিশ্রুতিও দেন বিএনপির নেতারা।